নমস্কার। আজকে আমাদের সকল স্টুডেন্টের জন্য একটি কাজ নিয়ে আসছি। সেই কাজটা হলো কুর্তা শার্ট। কুর্তা শার্ট যদি কারো তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবা। আর মেন কথা, আমি রোডের পাশে তো একটু আওয়াজ হচ্ছে, সেটা তবু করতেছি, একটু বুঝে নিবা, ভালো করে দেখবা। এবার কুর্তা শার্টটা কী করে তৈরি করা হচ্ছে সেটা দেখে নিও। তো কাটিংটা আমার অন্য ভিডিওর মধ্যে থাকবে। তো আজকে কি করে বানাচ্ছি দেখো। এই যে কুর্তা শার্টটা দেখো, এটা হাফ। এবার এই কলারটা, এখানে একটা বোতাম থাকবে, আর এই তো কলারটা। কিন্তু কলারটা কি করে, অনেকেই কলারটার অসুবিধা হচ্ছে, এই কলারটা আমি দেখাবো। কলারটা ভালো করে দেখে নিবা। এবার এই যে একটা পকেট, কাপড়টা হচ্ছে সুতির, এইখানে এইটুকু কাটা থাকতেছে। এটা কি করে তৈরি করতেছি এবার দেখে নেন। এটা রাখি। এবার প্রথমে আমরা এই যে একটা বুতাম লাগাই, বুতামের ঘাটটা তৈরি করার জন্য এই যে এবার এই জিনিসটা যখন আমাদের বানানো হয়ে গেছে, বুতামের ঘাটটা রেখে দিলাম। এখন আমরা হাতাটা কমপ্লিট করি। তো যে কোনো কাজ করতে হলে রেডিমেড, এটা কিন্তু রেডিমেড কাজ। হ্যাঁ, এবার রেডিমেড যদি আমার বাড়ির ফ্যামিলির জন্য কারোর জন্য বানাই, তাও কিন্তু এইভাবেই করতে হবে। তখন আমরা কী করবো, একটু ফিনিশিংটা ভালো করে দিব, আর একটু ভালো করে দিব। আর লোকের জিনিস যতক্ষণ ফিনিশিং যত ভালো হবে তত ভালো বলবে বা আমার কাছে লোক আসবে। এবার হাতাটা কমপ্লিট হয়ে গেল, এবার লুটটা বানানো হয়ে গেল। এখন আমরা কি করতেছি, সামনের পাটটা নিয়ে আসতেছি। সামনের পাটটা নিয়ে এসে আমরা কি করব, এবার এটা গলার জন্য আমরা এটা কাপড়টা কেটে নিছি। এই কাপড়টা এখন আমরা এই জায়গাটা মুখটা মারবো কীরকম, এটা উল্টা পাশে করে নিলাম। উল্টা পাশে করে নিলাম, কিন্তু এটা ভিতরে দিচ্ছি। এই দেখো, সেলাইটা হয়ে গেল। আমরা এখন এই দেখো, দেখছো দেখা যাচ্ছে, এইখান থেকে কাইটে দিই, একদম সুতা অবধি কাটলাম। দেখো, এবার আমরা সেলাই করলাম, সেলাই করে এদিক দিয়ে কাইটে দিলাম। কাটার পরে দেখো, এই কাপড়টা আমরা এই পাশে নিব। তো এই পাশে যখন নিব তখন আমরা ওই পাশের থেকে লগে লগে সেলাইটা নিচ্ছি। এই দেখো, এই যে এটা যখন প্রথমে এটা আমরা বানিয়ে নিছি, এইখানে দিলাম। এইটা আমরা যে চাপ দিচ্ছি, এবার দেখো গলাটা কিরকম আসছে, দেখছো। এইবার এইটা পাটের সাথে, সামনের পাটের সাথে আমরা পিছনের পাট জোড়া লাগিয়ে নিচ্ছি, কাঁধে কাঁধটা জয়েন করে নিচ্ছি। সবসময়ের জন্য আমরা যখনই সেলাই করবো টাক দিব, এই যে এই যে এবার দুই কাঁধ আমাদের জয়েন করা হয়ে গেছে। এবার আমরা করব হাতা লাগাই নিচ্ছি। এই তো এবার আমরা কি করছি, হাতা লাগিয়ে নিচ্ছি। দুটোই হাতা লাগানো হয়ে গেছে। এবার হাতা লাগানো হয়ে গেল, ছাইডটা মারি নিচ্ছি। এইভাবে আমরা দুই পাশে ছাইডটা মারি নিচ্ছি।
এইবার এই সাইডটা মারার জন্য আমরা এই ডিজাইনটা রেখে দিচ্ছি। সাইডে যে একটা ডিজাইন রাখতে হয় এতটুক এসে আমরা রেখে দিচ্ছি, এই যে চাক দিয়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে দুই পাশেই আমরা মেরে নিচ্ছি। এই যে আমরা ছাইডটা মারার সময় এই যে কাটা চিহ্নটা, এই কাটা চিহ্নটা কীরকম হবে, সেম চুড়িদারের মতন হবে, কিন্তু এটা হবে ছোট আর চুড়িদারটা হয় বড়। কিন্তু আমরা এই সাইডটা কিভাবে মারতে হয় দেখো। ওইটা তো পাড় ছিল তাই মুড়াই নেই, কিন্তু এই পাশে পাড় নাই তাই মুড়াই দিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে চারদিকেই একই রকম করে করতেছি। এবার দেখো গলাটা কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে আমাদের কলারটা। এই কলারটা তোমরা দেখে নাও কীরকম করে করতে হবে। তো কলার জন্য প্রথম আমরা কাপড়টা নিচ্ছি, এই যে এটা ভালো করে দেখতে হবে। এই যে কাপড়টা নিয়েছি, এটা দেখো এক পাশে একটু রাউন্ড আর এক পাশে রাউন্ডের, এটা কিন্তু একটু অন্যরকম টাইপের, আর এটা কিন্তু একটু রাউন্ড, এটা একটু কম পাশ, এটা একটু বেশি পাশ। কলারের জন্য আমরা এই দুটো কাপড় নিয়েছি, তো দুটো কাপড় লাগে আমাদের কলারের জন্য। দুটো কাপড় নিলে ভালো হয়। তো একটা কাপড় আমরা কি করতেছি, বলটাই নিচ্ছি। তো উল্টা পাশে বলটাই নিচ্ছি, দেখো। এটা আমাদের সেলাই করা হয়ে গেল, এক পাশে মুড়ি মারে। এবার এটা কি করব, এই যে আরেকটা পার্ট যে আছে এই আরেকটা পার্টের উপরে রাখলাম, কিন্তু দেখো এই পাশে একটু জায়গা রাখলাম। জায়গা রেখে কি করলাম, এটা একটু তেজসা করে মারতেছি। এইগুলো আমাদের বডির পাশে এই পাশে লাগাইতে হবে, এই পাশটা উপরে থাকবে। এবার দেখো এটা উল্টিয়ে নিচ্ছি, দেখো এই জিনিসটা আমরা যখন উল্টিয়ে নিয়েছি, এই যে কলারের কাটিংটা আমাদের এসে পড়ছে। এখন আমরা কি করব, এই যে বাড়তি কাপড়টা নিব, বডির পাশে লাগাচ্ছি। এই দেখো, এটা ভালো করে দেখবা। এবার এই যে কলারটা এইখান থেকে আমরা জয়েন করব। এবার সোজা পাশে কলারটা সেট করতেছি, এটাই ভালো করে দেখবা। এখানে দেখো এই যে কলারটা, এই কলারটা আর এটা বডির কাপড় থেকে একদম 2 সুতা একটু কমায় নিচ্ছি, এটাই জয়েন করার, তাহলে মেকআপ হয়ে আসবে। এই যে দেখো। এবার আরেকবার বলছি, দেখো এটাই ভালো করে দেখবা কলার ফিনিশিং কি করে আসবে। এই যে বডির কাপড়টা, এটা কলার কাপড়টা বডির সাথে যখন আমি সেট করব তখন একেবারে 2 সুতা একটু কম নিব। কলারের কাপড়টা এই যে 2 সুতা এইভাবে, এই জায়গাটা কিন্তু বডির কাপড় ওরকম এই দেখো বাড়ে। আর আমরা যখন সেট করব তখন একদম আগলা করে রাখবো। নিচের কাপড়টা আমরা কি করলাম, ওরক কাপড়টা আগলা করে রাখলাম, এইভাবে জয়েন করব। এবার দেখো যখন পিছনে আসলাম, পিছনে কিন্তু ওরক নাই, এটা সমান ধরলাম। দেখো সম্পূর্ণটাই সুন্দর করে দেখে নিও। এই কলারটা পুরোটা ভালোভাবে দেখবা, দেখলে পরে দেখো এই কলারটা যদি শিখে নিতে পারো, সব কিছুর কলারে তোমরা দিতে পারবা, ব্লাউজ, চুড়িদার, যে কোনো কলার। কিন্তু এটা ভালো করে মাথায় যদি ঢুকে তোমরা শিখে নিতে পারবা। এই দেখো মেকআপ হয়ে আসছে,
দেখছো একদম কারেক্ট একই সিস্টেমে আসছে। এই যে এখানে কিন্তু 2 সুতা কম, দেখছো। এবার দেখো দেখো ভালো করে, এই যে আমরা লাগানো হয়ে গেল এটা। এবার দেখো এটা সেট করলাম, এটার সাথে এটা সেট করলাম। দেখো এখন এই কাপড়টা ভিতরে ঢুকাই দিলাম। এই যে আবার দেখো এই যে কাপড়টা এই যে ভিতরে ঢুকাই দিলাম। এখন দেখো সমান আসলো না, একদম কলার একদম সমান আসলো। কিন্তু এই যে 1 সুতা কমায় নিয়েছিলাম তার জন্যই সমান আসলো, না হলে বাড়তি থাকতো। এই দেখো এবার যে কোনো জিনিস বানাতে হলে কি করতে হবে, আমাদের সাইজ লেভেল একটা লাগানো হবে। সাইজ কথা বলছি, দেখো যে কোনো জিনিস যদি আমরা তৈরি করি, আমরা কি করে বুঝবো এটা কত সাইজের মাল? আমরা এই জন্য সাইজ লেভেল লাগাই রাখছি। এই যে এটা আমাদের 44 সাইজের মাল, দেখলেই বুঝতে পারবো। তাহলে এই জিনিসটা আমাদের কোথায় লাগাতে হবে? ঠিক পিঠে। এই দেখো এবার দেখো এই যে কালারটা হয়ে গেল। এবার কি করতেছি, এই কাপড়টাই দেখো এই যে এরকম সিস্টেম করতেছি। এবার দেখো এইখান থেকে নিয়ে কাপড়টা উল্টিয়ে নিলাম। এবার চাপটা দিয়ে দিচ্ছি কিনা, আমাদের চারপাশে চাপ সেলাইটা হয়ে গেল। এবার দেখো ভালো করে এটা আমাদের কলার হয়ে গেল। এবার কাপড়টাকে সোজা করে নিচ্ছি। এই দেখো এখনই আমি এটি তৈরি করে দেখালাম, দেখছো এই যে সাইজ লেভেল, এই যে কলারটা কি সুন্দর আসছে। দেখো এইখানে আমরা একটা বুতাম লাগাবো, হয়ে গেল কমপ্লিট। এই যে কলারটা দেখছো, এটা কি হলো, এটার নাম কি? কুর্তা শার্ট। এই যে তৈরি করা হয়ে গেল। যদি এইটা ভালো লাগে, কাটিংটা যদি দেখতে চাও অন্য ভিডিওতে আছে, পরের ভিডিওতে কাটিংটা দেখে নিবা। তো আজকে এই কুর্তা শার্টটা তৈরি করে দেখালাম। এরপরে আরও অন্য জিনিসও তৈরি করে দেখাবো। তো যদি কেউ ঘরে বসে 2 টাকা ইনকাম করতে চাও তবে আমার সাথে যোগাযোগ করো। আর যদি কেউ বুঝতে না পারো আমার কাছে এসে শিখতে পারবা, আমি দেখা দিব, কোনো সমস্যা হবে না। চুড়িদার আছে, পাটিওয়ালা প্যান্ট আছে, কুর্তা শার্ট আছে, পাঞ্জাবি আছে। তো আরও অন্য জিনিস সিজনে যেটা সেটাই আমার কাছে থাকবে।